তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছো ছোট ফুলকে দাও। এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। ভোটে লিড দিতে পারলে পুরস্কার, না পারলে তিরস্কার। এ যেন ভ্যালো করি মাখো তেল, লিড দাও পাশে পাও। লিড যদি না হয় তৃণমূলের আর কেউ কথা শুনতে আসবে না। সংবাদ মাধ্যমের সামনে এই ভাষাতেই ভোটারদের রীতিমতো শাসালেন বিষ্ণুপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী। বাস্তব কথা একদম বলে যাচ্ছে, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমরা যেখানে তৃণমূল লিড পাবে, আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে যেখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। মঙ্গলবার বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকায় প্রচারে যান সুজাতা মণ্ডল। ওই এলাকা থেকে বারবার বিজেপি জেতায় ভোটারদের রীতিমতো হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থী। আমি ওপেন মিডিয়াতে বলছি, আমার কোনো ভয় নেই যে অঞ্চল যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের, সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন বাজি নিয়ে তাদের পাশে থাকবো। যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না। শুধু গ্রামবাসীদেরকে হুমকি না, মিডিয়া সমাজকে বলছে আই ডোন্ট কেয়ার মিডিয়া, ভোট দিলে দেবে, নইলে কেউ আসবে না। এত বেপরোয়া কেন? এর আগে লিড দিলে গিফট মিলবে বলে ঘোষণা করেন তৃণমূলের মন্ত্রী বিধায়ককে। রবিবার আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে একটি কর্মী সভায় যোগ দেন মন্ত্রী পার্থ ভৌমিক। সেখানে পুরস্কারের কথা ঘোষণা করেন তারা। আমি পার্থ ভৌমিক মহাশয়কে বলবো, আপনাদের একটা গিফট আমরা দেবো। 15,000 লিড হলে গিফট আমরা দেবো, সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবে। আমি রফিকারের কথায় কথা বলিয়ে বলছি, যে অঞ্চল হাইয়েস্ট লিড দেবে বড় প্রাইজ আছে। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, কিন্তু লিড দিতে না পারলে কি হবে, এবার তা স্পষ্ট করে দিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। উনি এখন নতুন দাঁড়িয়েছেন, তো নতুন কাহিনী শোনাবে। এলাকার মানুষ, এই লোকসভার মানুষ ঠিক করে রেখেছেন কাকে ভোট দেবেন। উনার সব দিক দিয়ে চিন্তা ভাবনাই করে বলেছেন, কারণ এর ভোটের পরে এই সরকারটা থাকবে না, তাহলে ওদের দেওয়ার কোনো মানে হয়নি। তাই উনি এটা বলেছেন, কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। তৃণমূল কংগ্রেস এখন ঠেলায় পড়েছে, তার নেতৃত্বে এই ধরনের মন্তব্য করছে। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে, বিজেপি সুজাতার সমালোচনায় সরব হলেও এর আগে কার্যত এই সুরই শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের গলায়। সোমবার বাঁকুড়ার পুয়াবাগানে কর্মী সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে সেখানে তিনি ঘোষণা করেন, যে বুথে বেশি লিড দেবে সেই এলাকার জন্য বরাদ্দ হবে বেশি টাকা। পুনেদু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।